এশিয়ান হকি ফেডারেশন AHF কাপের শিরোপা অক্ষুণ্ণ রাখার মিশনে রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় হকি দল। 18 এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রাব্বি মিমোদের শিরোপা জয়ের মিশন। সবশেষ 4 আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। নীল টার্ফে সাদা জার্সিতে জাতীয় হকি দলের অনুশীলন। অনূর্ধ্ব 21 দল বিশ্বকাপ নিশ্চিত করার পর হকিতে জেগেছে নতুন প্রাণ। তাই তো অনুজদের সাফল্যে উৎসাহিত অগ্রজরাও। AHF কাপের প্রস্তুতিতে ঘরের মাঠে মিমো, রাব্বি, আশরাফুলদের শেষ অনুশীলন। রাতেই AHF কাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নিতে ঢাকা ছাড়বে দল। যদিও এবার এ আসর থেকে এশিয়া কাপে যাবে দুটি দল, তবুও চিন্তা নেই, কারণ খেলোয়াড়দের মনোযোগ যে AHF কাপের শিরোপা অক্ষুণ্ণ রাখার। আমাদের কোচ প্ল্যানিং করছে কীভাবে আমরা চ্যাম্পিয়ন হবো, কোন টিমের সাথে কীভাবে খেলবো, সেই প্ল্যানিং আমরা মাঠে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। আমাদের প্রস্তুতি ভালো, ঠিক আছে, আমরা খেলতে পারি না, প্রস্তুতিমূলক ম্যাচ কোনো বাইরের টিমের সাথে খেলতে পারি না, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আমাদের গ্রুপে যারা আছে তারাই আমাদের সঙ্গে খেলতে যাচ্ছে, এই ধরনের একটা পরিস্থিতির কারণে আমাদের সেটা হয় নাই। All time Roma. Taste it, love it. তো ইনশাল্লাহ যে ম্যাচগুলো শুরুর দিকে আছে ওটাই আমরা প্রস্তুতি হিসেবে নিচ্ছি। ঈদের 6 দিন বাদে গেল 25 ফেব্রুয়ারি থেকে টানা অনুশীলন করেছে দল। নতুন মুখও রয়েছে বেশ কয়েকটি। নবীন আর অভিজ্ঞদের মিশেলে গড়া দলটায় আত্মবিশ্বাসী কোচ মামুনুর রশিদ। আমাদের এখন যে কম্বিনেশন সেটা হলো যে জুনিয়র টিম থেকে 4 জন আসছে, যে 21 টিম থেকে, এবং সিনিয়র জুনিয়র মিলে একটা সুন্দর টিম হয়েছে, যেটাতে ফিটনেস লেভেল তাদের খুবই ভালো। আশা করছি যে টিম খুব ব্যালেন্স আছে। মাঠের অনুশীলনে ডিফেন্স, মিডফিল্ড আর আক্রমণ ভাগেও কাজ হয়েছে বেশ। তার প্রমাণও মিলেছে বিমান বাহিনীর সাথে অনুশীলন ম্যাচে। তবে ঘাটতি শুধু শক্তিশালী বিদেশি দলের সাথে প্রস্তুতি ম্যাচ না খেলার। যদি হয়তো 4-5টা ম্যাচ খেলতে পারতাম, তাহলে আমি টিমের স্ট্রেংথটা বুঝতে পারতাম যে আসলে আমরা কোথায় আছি, কী অবস্থা। গত 4 বছর চ্যাম্পিয়ন, সেটাকে আমরা অব্যাহত রাখবো, চেষ্টা করবো যে এবারও যেন চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরতে পারি। এবং 18 এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজের জাকার্তা ট্যুর। আসরে বাংলাদেশের গ্রুপের বাকি 3 দল শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও স্বাগতিক ইন্দোনেশিয়া। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।